ডিস্টিল ওয়াটার পাওয়া যায়, আমরা কেমিস্ট্রিতে বলি ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটার মানে পিওর ওয়াটার, মানে যেখানে কোনো সব এলিমেন্টগুলোকে একদম গায়েব করে দেওয়া হয়, ডিস্টিল ওয়াটার। তো ডিস্টিল ওয়াটার যদি বানানো তুমি মেশিনটা দেখো কোনোদিন, দেখবে দুটো ভাগ হয়, দুটো সিলিন্ড্রিক্যাল পাইপ হয়। প্রথম দিক দিয়ে ঢুকছে, সেইখানে একদম পুরো সাদা স্তর হয়ে যাচ্ছে উপরটা দিয়ে, ওখান দিয়ে বেরোচ্ছে আবার একটা ফানেল টাইপের এতে ঢুকছে, সিলিন্ডারে ঢুকছে, সেখানটা আবার উপরটা। ওই যে তোমার সাদা স্তরগুলো উপরে জমা হয়ে যাচ্ছে, কিসের স্তর? ওটা এমজি, ক্যালসিয়াম, এইসবের স্তর। এক্স মানে সেটা HCO3 মাইনাস হতে পারে, সেটা হতে পারে Cl মাইনাস, আর সেটা হতে পারে SO4 2 মাইনাস। তো এই যে এই দুটোকে ওয়াটার থেকে তাড়িয়ে দেওয়াটা খুব ইজি, তাই জন্য এদেরকে আমরা বলি টেম্পোরারি হার্ডনেস, মানে এইগুলোকে আমরা নিজেরাই সরিয়ে দিতে পারবো, টেম্পোরারি হার্ডনেস। ভিডিওস একাডেমি আমরা বলছিলাম হাইড্রোজেন, আজকে পড়বো পার্ট 4 আমরা কি পড়বো সেটা হচ্ছে হার্ড ওয়াটার এন্ড সফট ওয়াটার। আর একটা জিনিস পড়বো যে ওয়াটার যে হার্ড যখন হয়ে যায় তখন কি কি হার্ডনেস টাইপ হয়, মানে কিরকম কিরকম হার্ডনেসের টাইপ হয়, কেন হার্ড হয়, সেগুলো আমরা একটা একটা করে দেখবো, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করছি প্রথম টপিক আমাদের, যে হার্ড ওয়াটার এন্ড সফট ওয়াটার। হার্ড ওয়াটার এন্ড সফট ওয়াটার। এবার দেখো, যখনই আমরা জলের কথা বলি, জলের প্রসঙ্গ আসে, তখনই আমাদের মনে হয় যে জল তো আমরা খেয়ে বেঁচে থাকি, তো সেই জল কি হার্ড হয় কি সফট হয়। তো যে সফট ওয়াটারটা আগে তোমরা বুঝো, তারপর হার্ড ওয়াটারটা বুঝো। সফট ওয়াটারটা হচ্ছে এমন একটা ওয়াটার যার মধ্যে কোনো ধরনের কি বলবো, মানে অন্য কোনো এলিমেন্ট থাকে না। কারণ ওয়াটার আমরা কি জানি, ওয়াটার হচ্ছে আমাদের H2O, ওয়াটার মানে হচ্ছে আমাদের H2O, ঠিক আছে? তো H2O ছেড়েও যদি অন্য কোনো এলিমেন্ট থাকে, তাহলে সেটা কিন্তু হার্ড ওয়াটার, মানে সফট ওয়াটার। সফট ওয়াটার মানে একদম পিওর ওয়াটার, পিওর ওয়াটারকে সফট ওয়াটার বলে। হ্যাঁ, এবার হচ্ছে ধরো H2 ওয়াটার, আমরা দেখো নর্মালি জল আমাদের কোথা থেকে আসে, মাটির নিচে থেকে আসে, সেখানেই তো আমাদের ওয়াটার রিজার্ভস আছে, তাই না? তো মাটির নিচে থেকে যখন জল আসে, আমাদের তো আর্থ ক্রাস্টে নানান ধরনের এলিমেন্ট মিশে থাকে, তাই না? তো যখন এলিমেন্ট মাটিতে মিশে আছে আর সেখান থেকে আমাদের জল উঠছে, তো স্বাভাবিকভাবে একটা জিনিস হলো কি, যে এই ওয়াটারটার সাথে কোনো কোনো এলিমেন্ট মিক্স হয়ে যায় এবং সেটাই ওয়াটারের হার্ডনেসটাকে বাড়িয়ে দেয়, তখন ওয়াটারটা হার্ড ওয়াটার হয়ে যায়, ঠিক আছে? এবার তোমরা বুঝবে কি করে যে কোনটা সফট ওয়াটার কোনটা হার্ড ওয়াটার। ধরো আমরা এরকম ঘোরাফেরা করি, চারদিকে যাই, তোমরা ধরো আজকে এখানে আছো, কালকে যখন বাইরে পড়াশোনা করতে অন্য কোথাও যাবে, দেখবে মানুষের জলের প্রবলেম হয়, ঠিক আছে? ঘরে একটা জল খেয়ে খেয়ে সারা জীবন বড় হয়েছে, অন্য কোথাও গেলে অন্য কোনো জল খাচ্ছ, তখন দেখবে শারীরিক প্রবলেম হচ্ছে, তো চুল উঠছে, স্কিনের প্রবলেম হচ্ছে, অনেক কিছু প্রবলেম হয়। এই যে চুল ওঠা, স্কিনের প্রবলেম হয়, এগুলো কিন্তু অনেক সময় ওয়াটারের হার্ডনেসের উপর ডিপেন্ড করে থাকে। যে জায়গায় বলি না আমরা যে এই জায়গায় জল খারাপ, একদম জলটা খারাপ, ওই জন্য আমার চুল ফুল উঠে যাচ্ছে বা আমার স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে, এরকম বলে অনেকে, ঠিক আছে? তো যার চুল পাতলা হয়ে যাওয়া, এইসব জিনিসগুলো হার্ড ওয়াটার ডিপেন্ড করে। তো ওয়াটারের মধ্যে যখন অন্য কোনো এলিমেন্ট এসে মিক্স হয়ে যাবে, সেটা টক্সিক হোক নন টক্সিক হোক, কি বললাম, যখন ওয়াটারের মধ্যে অন্য কোনো এলিমেন্ট এসে মিক্স হয়ে যাবে, টক্সিক বা নন টক্সিক, তখনই কিন্তু ওয়াটারটা সেটা আস্তে আস্তে সফট থেকে হার্ড হয়ে যাবে। এবার আমি তো তোমাকে মোটামুটি থিওরিটিক্যাল একটা বলে দিলাম যে ওয়াটারটা হার্ড কি করে হয়, ঠিক আছে? বা ওয়াটার হার্ড হচ্ছে বুঝবে কি ফিজিক্যালি, যে তুমি চান করছো 1 মাস 2 মাস ধরে চান করছো, হঠাৎ করে দেখছো আমার চুলগুলো আস্তে আস্তে পাতলা হচ্ছে, তার মানে জেনেটিক্যালি যদি নাও থাকে, তোমার ওয়াটার হার্ডনেসের জন্য চুল পাতলা হবে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার থাকে, ঠিক? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো মোটামুটি ওয়াটার, সফট ওয়াটার, হার্ড ওয়াটারটা কি। এবার তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি আসি, মানে থিওরিটিক্যালি আসি, যে আমরা যে কেমিস্ট্রিতে ওয়াটার হার্ডনেস পড়বো, হার্ড ওয়াটার সফট ওয়াটার, সেটা আমরা কিভাবে পড়বো। যেহেতু আমরা নর্মালি যে সফট ওয়াটারটা আছে, সফট ওয়াটারটা যেটা আছে, এটা আমরা রেন ওয়াটারকে ইন্ডিকেট করে থাকি। রেন ওয়াটারকে আমাদের বলা হয় পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার। রেন ওয়াটারকে আমরা পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার বলে থাকি। এবার তোমরা বলবে না স্যার এরকম ব্যাপার না, আমরা না অনেকদিন ধরে অ্যাসিড রেন ফ্যাসিড রেন অনেক কিছু শুনছি নাকি তাজমহলের মার্বেল হলুদ হয়ে যাচ্ছে অ্যাসিড রেনের ক্ষেত্রে। অবশ্যই ঠিক শুনেছো, অ্যাসিড রেন তো হয়, কিন্তু দেখো আমি আমাদের এনভায়রনমেন্টাল কন্ডিশনের কথা বলছি না। ধরো বৃষ্টি হবে, এবার মেঘগুলো কন্টামিনেট, ক্লাউডস গুলো কন্টামিনেটেড হয়ে আছে, সেখানে ধরো আমাদের এখানে এত পলিউশন হচ্ছে, পলিউশনের সাথে অন্য কোনো এলিমেন্টস, অন্য কোনো গ্যাস, টক্সিক গ্যাস সাথে যেটা মিক্স হয়ে গেল, ওয়াটারের সাথে মিক্স হয়ে গেল, দিয়ে ওয়াটারকে অ্যাসিডিক করে দিল বা ওয়াটারকে বেসিক করে দিল, দিয়ে সেটা পড়ছে, দিয়ে তোমার খারাপ হচ্ছে, সেটা আলাদা কথা। কিন্তু তুমি একদম পিওর জঙ্গলে যাবো, অ্যামাজন জঙ্গলে, যেখানে কোনো ধরনের পলিউশন নেই, যদি আমি আর্থের পলিউশনটাকে নেগলেক্ট করে দিই, যদি আমি আর্থের কোনো না কোনো তো সময় ছিল, এই কলকারখানা কি এগুলো কলি যুগে এসছে, তার আগের যুগগুলোতে এত তো কলকারখানা ছিল না, মানে এত ফ্যাক্টরি ফ্যাক্টরি ছিল না, মানে তখন পলিউশনও ছিল না সেরকম। এখন তো রাস্তাঘাটে গাড়ি টাড়ি এটা সেটা অনেক গেছে ব্যাপার।
তো তখন পলিউশন ছিল না। তো যখন পলিউশন ছিল না তখন ওয়াটারটা যেটা আমাদের রেনফল হিসাবে পেতাম সেটা আমরা পিওরেস্ট পেতাম। এখন পাচ্ছি না কারণ এখন পলিউশন হচ্ছে। তো তুমি পলিউশনটাকে ধরো না, পলিউশনটাকে যদি নেগলেক্ট করে দাও, মানে এখনো যে জঙ্গলে টঙ্গলে মানে বড় বড় জঙ্গলে অ্যামাজন ফরেস্টে যে অ্যামাজন ফরেস্ট অনেক বিস্তর এলাকা, তো আমি ধরে নিচ্ছি ওইখানে নদী থেকেই ওয়াটারটা ইভাপোরেট হচ্ছে, ওইখানেই বৃষ্টি হচ্ছে, তো ওখানে তো কোনো পলিউশন নেই, অত পুরো জঙ্গল, তাহলে ওইখানে নিশ্চয়ই পিওরেস্ট ফর্ম ওয়াটারটা আসছে। তো নর্মালি আমরা জেনারেল ল্যাঙ্গুয়েজ একটা বলে থাকি কেমিস্ট্রি ভাষায় যে রেন ওয়াটার ইজ দ্য পিওরেস্ট ফর্ম ওয়াটার, মানে রেন ওয়াটার থেকে পিওর হয় না, কারণ এই রেন ওয়াটারে কোনো ধরনের এলিমেন্ট পাওয়া যায় না, একদম পিওর এইচ টু থাকে। ঠিক বোঝা গেল এইটুকু। পলিউশনের ক্ষেত্রে আমরা অ্যাসিডিক বেসিক আলাদা আলাদা জায়গায় আলাদা ধরনের ওয়াটার পেয়ে থাকি রেনফলেতে, সেটা পরের কথা। হ্যাঁ, তার সফটওয়্যারটা বললাম মানে যেখানে ওয়াটারেতে কোনো ধরনের আলাদা এলিমেন্ট মিক্স হয়ে থাকে না। এবার যে হার্ড ওয়াটার, এতক্ষণ ধরে যে হার্ড ওয়াটারের কথাটা বলছিলাম, হার্ড ওয়াটার, ওয়াটারকে হার্ড কি করে, শক্ত ওয়াটার, ঠিক আছে, একটা হচ্ছে নরম ওয়াটার, একটা হচ্ছে শক্ত ওয়াটার। তো ওয়াটারের যেই সফটনেস থাকে বিগড়ে দিচ্ছে কে, কারা দায়ী এর জন্য? তো কিছু কিছু এলিমেন্টের নাম আমি বলে দিচ্ছি, ম্যাক্সিমাম দুটো এলিমেন্টই দায়ী হয় তার জন্য। সেই দুটো এলিমেন্ট হচ্ছে ক্যালসিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম ওয়াটারের হার্ডনেসের জন্য ডিপেন্ড, যেখানেই ওয়াটার হার্ড হবে জানবে ক্যালসিয়াম নাহলে ম্যাগনেসিয়াম আছে। তোমরা যদি কোনোদিন কোনো কেমিস্ট্রি অ্যাডভান্স কেমিস্ট্রি ল্যাবে যেয়ে থাকো, যেহেতু আমরা করেছি তো আমরা জানি, দেখবে ডিস্টিল ওয়াটার পাওয়া যায়, আমরা কেমিস্ট্রিতে বলি ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটার মানে পিওর ওয়াটার, মানে যেখানে কোনো সব এলিমেন্টগুলোকে একদম গায়েব করে দেওয়া ডিস্টিল ওয়াটার। তো ডিস্টিল ওয়াটার যদি বানানো তুমি মেশিনটা দেখো কোনোদিন, দেখবে দুটো ভাগ হয়, দুটো সিলিন্ড্রিক্যাল পাইপ হয়, প্রথম দিক দিয়ে ঢুকছে সেইখানে একদম পুরো সাদা স্তর হয়ে যাচ্ছে উপরটা দিয়ে, ওখান দিয়ে বেরোচ্ছে আবার একটা ফানেল টাইপের এতে ঢুকছে, সিলিন্ডারে ঢুকছে, সেখানটা আবার উপরটা, ওই যে তোমার সাদা স্তরগুলো উপরে জমা হয়ে যাচ্ছে, কিসের স্তর? ওটা এমজি, ক্যালসিয়াম, এইসবের স্তর। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তো রিফাইন করার সময় এগুলোকে বার করে দিয়ে তারপর সফট, মানে হার্ড থেকে সফটে দিতে গেলে কি করতে হবে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সমস্ত এলিমেন্ট গুলো বার করতে হবে। এবার সমস্যাটা তুমি একটা জিনিস জানো যে আর্থ ক্রাস্টে আমাদের নর্মালি এলিমেন্ট গুলো সিঙ্গেল সিঙ্গেল তো থাকে না, তো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম তো একা একা থাকে না। তো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকে কি কে, এই দুটো কি কি ফর্মে থাকে, তিনটে ফর্মে এরা এক্সিস্ট করে। একটা হচ্ছে হাইড্রোজেন কার্বনেট, একটা হচ্ছে হাইড্রোজেন কার্বনেট সল্ট হিসাবে এরা এক্সিস্ট করে থাকে, একটা হচ্ছে ক্লোরাইড, ক্লোরাইড সল্ট হিসেবে এক্সিস্ট করে থাকে, আর একটা তোমার করে থাকে সালফেট সল্ট। ঠিক আছে, যদি এইটা বলো তাহলে এটা বলবো তোমার এইচ সিও থ্রি। ঠিক আছে, এইচ সিও থ্রি, আশা করি এর মাইনাস হয়। ঠিক আছে, ক্লোরাইড তো তুমি জানো সিএল মাইনাস, আর সালফেট তুমি জানো এসও ফোর টু মাইনাস। বোঝা গেল? বোঝা গেল? তাহলে এই তিনটে, ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট, ম্যাগনেসিয়াম হাইড্রোজেন কার্বনেট, বা ক্যালসিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট, এই ছখানা সল্ট আছে যারা দায়ী, পার্টিকুলারলি যারা দায়ী কোনো ওয়াটারের হার্ডনেসের ইনভলভমেন্টসের জন্য। তাহলে ওয়াটারকে হার্ড কেসে এই জন্য হচ্ছে। এবার আমাদের সমস্যাটা হচ্ছে তাহলে হার্ড ওয়াটার সফট ওয়াটার বুঝতে হলে এবার নর্মালি আমরা কি করে বুঝতে পারবো যে কোনো একটা ওয়াটার হার্ড? ধরো তুমি কোথাও একটা গেছো, আর তোমার ধর টাইম নেই যে তুমি 2 মাস ধরে জল মাথায় ঢালবে, দিয়ে দেখবি চুল পাতলা হচ্ছে কিনা, তারপর তুমি ভাববে এটা হার্ড ওয়াটার না সফট ওয়াটার, ওসব কথা বাদ দাও। আমরা সাবান ইউজ করি, যদি ওয়াটারটা হার্ড হয়, সাবান ভালো করে সাবান ইউজ করবে, ঠিক আছে, দেখবে ফেনা হচ্ছে, বিরাট ফেনা হচ্ছে। ঠিক আছে, লেদার বলে এটাকে, লেদার ইংলিশে লেদার বলে। ঠিক আছে, আর সফট ওয়াটারে দেবে, সফট ওয়াটারে ভালো করে ফেনা, ভালো করে সাবান বুঝবে, দুদিকেই তোমার লেদার প্রডিউস হবে। এবার যেই লেদারের ইন্টেন্সিটি বেশি, মানে এক জায়গা থেকে অনেক ফেনা হচ্ছে, অনেক ফেনা হচ্ছে, একদিকে থেকে খুব কম ফেনা হচ্ছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে যেটায় বেশি ফেনা হচ্ছে সেটা বেশি সফট, যেটা কম ফেনা হচ্ছে সেটা কম সফট। বোঝা গেল? যেটায় ফেনা বেশি হবে, যেটা লেদার বেশি প্রডিউস হবে সেটা হচ্ছে সফট ওয়াটার, যেটা লেদার কম প্রডিউস হবে তাহলে এর থেকে এটা কম সফট, মানে এটা হার্ড ওয়াটার। বুঝতে পারলে? তার মানে আমি কি বললাম যে সফট যদি ওয়াটার হয়, সফট ওয়াটার যদি হয় তাহলে লেদার প্রডিউসটা উইল বি হাই। ঠিক আছে, যদি সফট ওয়াটার, আর হার্ড ওয়াটারের জন্য লিখছি না, হার্ড ওয়াটারের জন্য তো বুঝতে যে লেদারটা লো হবে। আবার কি, এবার হচ্ছে কোশ্চেন, যেই কোশ্চেনটা তোমাদের মাঝে মাঝে এসে থাকে হাইড্রোজেন থেকে, যেটা হচ্ছে কেন সবকিছু তীর্থটা কেন আছে, কেন সফট ওয়াটারের লেদার বেশি হচ্ছে, হার্ড ওয়াটারের লেদার কম হবে কেন? বোঝা গেল কোশ্চেনটা? সফট ওয়াটারে আমার লেদার বেশি হচ্ছে, হার্ড ওয়াটারে আমার লেদার কম হচ্ছে কেন? তো অ্যান্সার খুবই সিম্পল, যেটা আমি এরপর করাবো। ঠিক আছে, আমি এগুলো কি রেজ করলাম,
কেন কম হচ্ছে না কম হচ্ছে সেটার জন্য তোমাকে আগে জানতে হবে লেদার হয়টা কেমন করে, ঠিক আছে? ধরো একটা সাবান আছে, সাবান বা ডিটারজেন্ট আছে, আমি সাবান ধরে করছি কারণ সাবানের ফর্মুলাটা আমি জানি, ঠিক আছে? তো একটা সাবান আছে, আচ্ছা সাবান তোমরা ক্লাস 9-এ মেবি পড়েছো, না না তোমরা ক্লাস 9-এ না ক্লাস 10-এ, আচ্ছা তোমাদের হয়তো নেই, তোমাদের ক্লাস 11-এই আছে। যাই হোক, সোপের একটা ফর্মুলা আছে, C17H35 মেবি COONA, ঠিক আছে? এটা হচ্ছে যে কোনো সোপের একটা ফর্মুলা, C17H35COONA। আচ্ছা, এবার আমি কি করছি, হার্ড ওয়াটার করছি আর সফট ওয়াটার করছি। আচ্ছা সফট ওয়াটার তো কিছু থাকে না, ওটা কথা বাদ দাও, আমি হার্ড ওয়াটারে কেন লেদার ফর্মেশন বেশি হয় না? তাহলে হার্ড ওয়াটারে আমাদের কিছু হার্ড, যখন ওয়াটারটা যখন হার্ড হয় তাহলে ওইখানে আমাদের কি থাকে, Mg2+ এ থাকে, মানে আমি সল্টটাকে যদি বাদ দিই Mg2+ এ থাকে, আর বা ক্যালসিয়াম 2+ এ থাকে, এই দুটোতে থাকে। তা কাজ করো, এই দুটো রিঅ্যাক্ট করো, তো তারপর দেখা যাক কি হবে, ঠিক আছে? তো যখনই তুমি এটাকে রিঅ্যাক্ট করাবে C17, যখনই তুমি এটা হার্ড ওয়াটারের সাথে সোপ যখন মিক্স করবে, C17H35COONA প্লাস Mg2+ করো, বা আমি একবারই দেখে দিচ্ছি Ca2+ করো, ঠিক? Mg2+ করো বা Ca2+ করো, এখান থেকে কি দাঁড়াবে, এই যে দেখো এরা কি করবে, এই মেটালটা এইখানে এক্সচেঞ্জ হয়ে যাবে আর এইটা বাইরে পালাবে, মানে এটাকে রিডিউস করে। দেখো এর সাথে কোনো একটা সল্ট আছে, তো সেই সল্টের যে নেগেটিভ অ্যানায়নিক পার্টটা আছে, সেই সল্টের যে অ্যানায়নিক পার্টটা আছে সেটা এনে নিয়ে পালিয়ে যাবে। আচ্ছা ধরে নিচ্ছি, ঠিক আছে আমি 2+2+ করবো না, তোমাদের ফালতু বুদ্ধি, মানে মাথা ফাথা খারাপ হয়ে যাবে। ধরো এমজির সাথে কোনো একটা এক্স আছে, এক্স মানে কি, এক্স মানে সেটা HCO3- হতে পারে, সেটা হতে পারে Cl-, আর সেটা হতে পারে SO4 2-, যেটা খুশি হতে পারে, আমি আর লিখলাম না, আমি এক্স লিখে দিলাম। তাহলে হয় MgX আছে আর নাহলে CaX আছে, বুঝা গেছে? আচ্ছা এবার তাহলে এটার সাথে এটা চেঞ্জ করতে ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন নরমাল করবে, তাহলে C17 হয়। এগুলো নিজে থেকে করার চেষ্টা করবে, কারণ এইগুলো তোমরা অনেকদিন ধরে কেমিস্ট্রি করছো, তো এইগুলো আর বলার মতো কিছু থাকে না, ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনই হয় এইসবেতে। C আচ্ছা C, আর এখানে তাহলে তোমার মেটাল Mg ঢুকে গেল। আচ্ছা যদি Mg না দেয়, আমি যদি ক্যালসিয়ামটা পাই, তাহলে সে কিরকম দেখতে হবে, C17H35C, এখানে ক্যালসিয়াম ঢুকে দাও। আচ্ছা এখানে হোল 2 হলো কেন, কারণ আমরা জানি ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি Mg2+, আর যদি তুমি এটাকে ভাঙো, যদি এটাকে তুমি ভাঙো তাহলে কি কিতে ভাঙবে, একটা Na+ এ ভাঙবে, আর একটা C17H35C, এ ভাঙবে। তো এইটার সাথে যখন এটা করবে, এটা 2+, এটা 1-, তাহলে এটা নিশ্চয়ই দুটো কম্পাউন্ড লাগবে, দেখো দুটো লেগেছে। আর এক্সটা কি হয়ে যাবে, এক্সটা এর সাথে ঢুকবে, প্লাস NX প্লাস NX, ঠিক আছে? তো তোমার এটা হলো, এবার হওয়ার পর কি হচ্ছে, এই যে তোমার কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, এইটা তোমার ডিকম্পোজিশন হয়ে যায়, মানে সরি ভুল বললাম, মানে প্রেসিপিটেট পড়ে যায়, যাকে বলে প্রেসিপিটেট পড়ে যায়, মানে এইটা ফার্দার ডিজলভ হয়নি, মানে ইন আনডিজলভ অবস্থায় হয়ে যায়, মানে প্রেসিপিটেট যাকে পড়া বলে, একটা ইনসলিউবল টাইপের জিনিস, ঠিক আছে? তো যেহেতু প্রেসিপিটেট পড়ে যায়, তার কারণে কি হয়, এরা যেহেতু এরকম একটা কমপ্লেক্স ফর্মেশন করে নেয়, যার কারণে যখনই আমরা সাবানটা হাতে ঘষি বেশি আমাদের ফেনা হয় না। কিন্তু সমস্যাটা হলো যখন আমরা সফটওয়্যারে ঢুকছি, তখন তো কোনো সমস্যা নেই, H2 হতে গেল, এখানে তো কোনো এমজি ফেমজি কিছু নাই, এখানে যাচ্ছে যাচ্ছে অক্সিজেন, এই তোমার এন এর সাথে হাইড্রোজেন এক্সচেঞ্জ হবে, কোনো সমস্যা নেই, কোনো ব্যাপার নেই, অ্যাসিডিক টাইপের হবে C, ঠিক? তো এইখানে কোনো সমস্যা নেই, হবে সমস্যা এখানে, কারণ এখানে একটা ডিপোজিশন হয়ে যাচ্ছে। তো এই কারণে তোমার হচ্ছে যখন হার্ড ওয়াটারে যখন আমরা ডিটারজেন্ট বা সোপ ইউজ করি, আমাদের ল্যান্ডার বেশি ফর্মেশন হয় না, ওয়াইলেস যখন আমরা সোপটা নর্মাল ওয়াটারে করি, তখন কিন্তু ল্যান্ডার মোটামুটি ভালো কোয়ান্টিটিতেই তোমার ফর্মেশন হয়। তাহলে এই ছিল তোমাদের হার্ড ওয়াটারের সফট ওয়াটার মোটামুটি জিনিসপত্র, ঠিক আছে? আচ্ছা ওকে, নেক্সট যে আমাদের টপিকটা আছে, আশা করি আমি বোঝাতে পেরেছি। নেক্সট যে টপিকটা আছে, ওয়াটারের হার্ডনেস টাইপস কি কি। এই যে ওয়াটারের হার্ডনেস পড়ালাম, এই যে তিনটে তোমার সল্ট দিলাম, এই তিনটে সল্টকে না দুই ভাগে ভাগ করা যায়, ওইটাই হচ্ছে তোমার ওয়াটার হার্ডনেসের টাইপ,
তিনটে সল্টকে তোমাকে ফার্দার দুই ভাগে ভাগ করা যায়। দেখো টাইপস অফ হার্ডনেস অফ ওয়াটার। তাহলে বলো প্রথম কথা আমরা কি শিখেছি, যে হার্ডনেস, ওয়াটার তো হার্ড হয় সফট হয়, প্রথম কথা। এবার এই যে হার্ডনেসটা হচ্ছে, হার্ডনেসটা কার কার উপর ডিপেন্ড করে, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের জন্য, ঠিক আছে। ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+। এদের কটা করে সল্ট হয়, এদের সল্ট কটা হয়, একটা হচ্ছে তোমার যেটা HCO3, যেটা বললাম আমি হাইড্রোজেন কার্বনেট, যাকে বলি আমরা হাইড্রোজেন কার্বনেট, এইটা একটা তোমার টাইপ অফ সল্ট। তাহলে হাইড্রোজেন কার্বনেটের সাথে যারা যদি কমপ্লেক্স হয় তাহলে কি রকম কমপ্লেক্স হবে, তাহলে CaHCO3 ইকুয়াল টু, মানে এটা 2+, এটা 1-, আর MgHCO3 ইকুয়াল টু। সিমিলারলি যখন ক্লোরাইড Cl এর সাথে হবে, যখন Cl এর সাথে হবে, এটা হচ্ছে আমার ক্লোরাইড, ঠিক আছে। তাহলে Cl-, তাহলে এখানে কি কি হবে, তাহলে MgCl2 হলো, আর না হলে CaCl2 হলো। আর যখন হবে সালফেটের সাথে, যখন হবে সালফেটের সাথে SO4 2-, এটা হচ্ছে আমার সালফেট। এখানে আমার কি কি টাইপের সল্ট হলো না, MgSO4 আর না হলে CaSO4। তাহলে দেখো ওয়াটার হার্ডনেসের জন্য এই 6টা জিনিস রেসপন্সিবল, ঠিক আছে। এবার হচ্ছে দুটোকে আলাদা আলাদা ভাগ করে রাখছি, এই দুটোকে আমরা এক ভাগে রেখেছি, এই ভাগটাকে আমরা আলাদা রেখেছি। কারণ হচ্ছে এই যে ভাগটা দেখছো, এই যে দুটো কম্পাউন্ড দেখছো, এদের না, এদেরকে ওয়াটার থেকে তাড়াতাড়ি দূর করে দেওয়া যায়, কোনো সমস্যা হয় না, এদেরকে দূর করতে টাইম লাগে। তো এইটাকে ওই জন্য আমরা বলি টেম্পোরারি হার্ডনেস, এটা একটুতেই দূর হয়ে যায়। আমরা পরের যে ক্লাসটা করবো তাতে এগুলো সব শিখবো, কেমন করে হার্ডনেস কি করে কি না হয়, ঠিক আছে। তো এই যে এই দুটোকে ওয়াটার থেকে তাড়িয়ে দেওয়াটা খুব ইজি, তাই জন্য এদেরকে আমরা বলি টেম্পোরারি হার্ডনেস, মানে এইগুলোকে আমরা নিজেরাই সরিয়ে দিতে পারবো, টেম্পোরারি হার্ডনেস, এইগুলোকে বলে টেম্পোরারি হার্ডনেস। যদি ওয়াটারের সাথে এই দুটো কম্পাউন্ড মিক্স হয়ে থাকে তাহলে ওয়াটারের হার্ডনেসটা কি, টেম্পোরারি হার্ডনেস। যদি কম্পাউন্ডের সাথে এই চারটে মিক্স হয়ে থাকে তাহলে এদেরকে বলবো আমরা পার্মানেন্ট হার্ডনেস। বোঝা গেল? তাহলে কোন কম্পাউন্ডের সাথে কোনটা থাকলে টেম্পোরারি হার্ডনেস, পার্মানেন্ট, এই দুটোই তোমার টাইপ হয়, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি কি দেখলাম, মোটামুটি হার্ড ওয়াটার সফট ওয়াটার দেখলাম, টাইপস অফ ওয়াটার হার্ডনেস দেখলাম। এবার আমাদের নেক্সট ক্লাসটা করবো, নেক্সট ক্লাসে আমরা দেখবো এই টেম্পোরারি হার্ডনেসটা কিভাবে রিমুভ করবো, আর পার্মানেন্ট হার্ডনেস কি করে রিমুভ করবো, তারপর অনেক অনেক টাইপ হয় সেগুলো ডিসকাস করবো এক এক করে, ঠিক আছে। তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা এইসব জিনিসগুলো ডিসকাস করবো। থ্যাংক ইউ।